নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে যকৃৎ বা লিভার। এই লিভারের বিভিন্ন ধরনের সমস্যা বর্তমান যুগে দেখা যায়। লিভার ড্যামেজ হতে পারে এবং এই লিভারের ড্যামেজ এত নীরবভাবে হয়, এত সাইলেন্টলি হয়, আমরা বোধহয় সেই ড্যামেজটা সবসময় বুঝে উঠতে পারি না। যখন কিছু উপসর্গ দেখা দিল, আমরা চিকিৎসকের কাছে গেলাম, তখন চিকিৎসক বললেন অনেকটা দেরি হয়ে গেছে। তাহলে কিভাবে বুঝবো যে আমার লিভার ড্যামেজ হচ্ছে? কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এবং তার পাশাপাশি লিভারের যত্ন নেবার জন্য আমাদের কোন কোন দিকগুলো মেনে চলতে হবে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডক্টর অনির্বাণ চ্যাটার্জিকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে একবার স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ, নমস্কার। স্যার, শুরুতে যেটা বললাম যে আমাদের আজকের দিনে লিভারের সমস্যা কিন্তু বেড়েই চলেছে এবং হয়তো যে সমস্ত পেশেন্টরা আপনার কাছে আসেন তারা অনেকটা দেরি করেও ফেলেন। তো স্যার, লিভার যে ড্যামেজ হচ্ছে, আমরা তো প্রথমে অনেক সময় বুঝতে পারি না, সাধারণভাবে আমরা জীবনযাপন করি। আমরা কি করে বুঝবো, কোন কোন উপসর্গে বুঝবো যে আমাদের লিভারটা ড্যামেজ হচ্ছে? দেখো, আমরা সবসময় বলি যে লিভার ইনফ্লামেশন, সেটাকে হেপাটাইটিস বলি, এবং এটা লিভারের যে রোগগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে আমরা বলি খুব সাইলেন্ট, মানে খুব বেশি একটা আমাদের সমস্যা বলতে গেলে খুব মাইনার সিমটমস ক্রিয়েট করে, যার জন্যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা কেন হয়েছে। প্রধানত যেসব সিমটমস নিয়ে আসে তাদের মধ্যে একটা হচ্ছে খিদে চলে যাওয়া, অ্যানোরেক্সিয়া, তার সঙ্গে জন্ডিস কিংবা চোখ হলুদ হওয়া, তার সঙ্গে ধরুন অনেক সময় আরেকটু যদি সময় দেওয়া হয় তাদের ইউরিনের কালার অনেকটা হাই কালার বলি আমরা, খুব বেশি রকম হলুদ হয়। তারপর স্টুলের কালার অনেক সময় একটু ফ্যাকাশে হয়ে যায়, ওয়েট লস হয়, গা হাত পা চুলকোতে শুরু করে, খিদে চলে যায়, ঘুম চলে যায়। তো এই সিমটমসগুলো যখনই কাউকে আমরা অনেক সময় আমাদের ফোনে বলে, আমরা সঙ্গে সঙ্গে বলি যে আপনারা প্রধানত কিছু রক্ত পরীক্ষা এবং আলট্রাসোনোগ্রাফি কিংবা অন্য সব পরীক্ষাগুলো করতে হয়। তো রোগগুলো এমনই যে লিভারের একটা রোগ তো নয়, আমাদের কিছু কিছু লিভারের রোগ আছে যেগুলো ইনফেকশন থেকে হয়। জলের ইনফেকশন থেকে হেপাটাইটিস হয়, রক্তের থ্রু দিয়ে যে ইনফেকশনগুলো হয় হেপাটাইটিস বি, সি, সেগুলো হয়। তার সঙ্গে ধরুন আমাদের অ্যালকোহল রিলেটেড কিছু লিভার ডিজিজ হয়, ফ্যাট রিলেটেড, বডির ফ্যাট যাদের বয়স, মানে ওবেসিটি যাদের, তাদের সঙ্গে কোলেস্ট্রলের প্রবলেম থাকলে, ডায়াবেটিস থাকলে তাদের একরকম রোগ হয়। সো এটা এত বিভিন্ন রকমের আমরা দেখি যে আলটিমেটলি যেটা আমাদের বলার বিষয় হচ্ছে যে প্রথমে যে ইনজুরিটা হয় লিভারের মধ্যে সেটা অ্যাকিউট হেপাটাইটিস বলি, এবং আস্তে আস্তে সেটা একটা ক্রনিসিটি কিংবা সেই জিনিসটা যখন যায় এন্ড স্টেজ যে রোগটা হয় সেটাকে আমরা বলি লিভার সিরোসিস, এবং ফাইনালি যে প্রবলেমটা হয় অনেক সময় আমরা আজকাল খুব বেড়ে গেছে লিভার ক্যান্সার। তো এই সব জিনিসগুলো আমাদের কোন স্টেজে কে আছে সেগুলোকে প্রথমে ডিসাইফার করা। সিমটম দেখে তো সব বোঝা যায় না, ডেফিনেটলি অনেক কিছু ইনভেস্টিগেশনস করতে হয়, করলে কিন্তু আমরা অনেক পেশেন্টকে সুস্থ করে দিই, কারণ রোগটা ধরা নিয়ে আমাদের মেন চিন্তা। একবার ধরা পড়লে তার চিকিৎসা আছে। একদম। স্যার, সিমটমস দেখে যদি না বোঝা যায় তাহলে একজন মানুষ কি করে বুঝবেন যে তার লিভারের সমস্যা হতে পারে? সেক্ষেত্রে মানে তার বোঝার জন্য কি দরকার? কারণ তবে তিনি তো চিকিৎসকের কাছে আসবেন। আমি যে বললাম প্রথমেই যে ওই সিমটমগুলো আপনাকে নজরে রাখতে হবে। যদি ধরুন প্রথমেই যদি আপনার খিদে হঠাৎ এতদিন ঠিক ছিল, হঠাৎ চলে গেল, হঠাৎ আপনার মনে হচ্ছে যে খাওয়ার রুচি চলে গেল, কিংবা একটু চোখটা হলুদ লাগছে, কিংবা আপনার ওয়েট লস হচ্ছে, কিংবা আপনার স্টুলের প্রবলেম হচ্ছে, অনেক সময় এইগুলো আর্লি স্টেজে এইসব সিমটমসই থাকে। তখন আপনাকে, আর অনেকের ফ্যামিলি হিস্ট্রি থাকে, কারোর ফ্যামিলি হিস্ট্রি আছে লিভার সিরোসিসের, ফ্যামিলি হিস্ট্রি আছে লিভার ক্যান্সারের, ফ্যামিলি হিস্ট্রি থাকে। তো এইসব যাদের সিমটমস কিংবা যদি হিস্ট্রি থাকে তাদের সঙ্গে সঙ্গে কোনো মেডিকেল ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত, এবং তারা যদি মনে করে যে তাদের সেই সমস্যাগুলো আছে তখন লিভার স্পেশালিস্টের কাছে পাঠানো হয়। আমরা তখন তাদের ইনভেস্টিগেশন করি এবং কিছু কিছু রিপোর্টের মাধ্যমে আমরা বুঝতে পারি এটা কী রকমের রোগ। এটা কি কোনো মানে লিভারের, মানে অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ, ফ্যাট রিলেটেড লিভার ডিজিজ, কিংবা এটা আপনার অন্য কোনো প্রাইমারি কোনো, অনেক সময় কিছু কিছু রোগ জেনেটিক রোগ হয়, হ্যাঁ, সেই সব রোগ হয়। বাইল সল্টের কিছু কিছু রোগ আছে,
সিরোসিসের অনেক রকম ফর্মস আছে। অটো ইমিউন একটা ডিজিজ আছে। অটো ইমিউন মানে নিজের বডির অ্যান্টিবডি নিজের লিভারের এগেনস্টে তৈরি হয়। জেনেটিক রোগ কিছু কিছু আছে, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলেঞ্জাইটিস, অনেক রকম সেসব কন্ডিশন যেগুলো আছে সেগুলো আমাদের কাছে আমরা তখন কিছু রিপোর্ট করে সেগুলো প্রমাণ করি। তাদের ট্রিটমেন্ট আছে। কিছু কিছু রোগ স্টেরয়েডে ভালো হয়, কিছু কিছু রোগ কিছু লাইফস্টাইল চেঞ্জেসে ভালো হয়, এবং কিছু কিছু রোগ যেরকম আমাদের হেপাটাইটিস বি, সি, এদের প্রত্যেকের আলাদা আলাদা অ্যান্টিভাইরাল ওষুধ আছে। সুতরাং এই নানান রকম ট্রিটমেন্টগুলো ফলো করলে অনেকগুলো আমাদের কন্ডিশন যেগুলো আগে আমরা লিভারের রোগ হতাশ হতাম যে হয়তো ভালো হবে না, সেগুলো কিন্তু এখন নয়। এবং লাস্টে বলি যে সবথেকে বড় এখন যে ব্যাপারটা হয়েছে, যাদের আমরা বলি ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ, মানে লিভার ফেল করছে, সেখানে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের একটা বড় রোল আছে। সুতরাং এখন আমাদের ভারতবর্ষে অনেক সেন্টার হয়ে গেছে যেখানে ট্রান্সপ্লান্ট হচ্ছে, এবং আমরা খুব অনেক পেশেন্ট এরকম সাকসেসফুলি, যাদের আমরা আগে কোনো দিনই হয়তো রিকভারি হতো না, তাদের এখন হচ্ছে। স্যার, আরেকটা বিষয়, আজকের দিনে একটা খুব বড় লিভারের সমস্যার কথা আমরা প্রত্যেকেই শুনে থাকি, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। তো এই ফ্যাটি লিভারের সম্পর্কে যদি একটু বলো। দেখো, ফ্যাটি লিভারটা হচ্ছে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইলে যদি ঠিক না থাকে তখনই ফ্যাটি লিভারটা হয়। তাদের প্রধানত আমরা দেখি 2-3টে টাইপ, মানে লোকেদের হয় 2-3 রকমের লোকেদের। এক হচ্ছে যারা বডি ওয়েট বেশি, যাদের ডায়াবেটিস আছে, যাদের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের সমস্যা আছে, মোবিলিটি কিংবা এক্সারসাইজ কম, এবং এই সব লোকেদের যখন আমরা রুটিন আল্ট্রাসাউন্ড করি তখন দেখি লিভারের মধ্যে ফ্যাট পরিমাণটা বেশি। সকলেরই যে কিছু সমস্যা হবে তা নয়। এইগুলো হচ্ছে প্রথম দিকে যেসব রোগীরা আমাদের কাছে আর্লি স্টেজে আসে, তাদের আমরা শুধু লাইফস্টাইল বলি চেঞ্জ করতে, তার মধ্যে এক্সারসাইজ আর ডায়েট। বডি 10% ওয়েট যদি তুমি লুজ করতে পারো তাহলেই কিন্তু তোমার লিভার ফাংশন এবং লিভারের মধ্যে ফ্যাট অনেকটাই কমে যায়। যারা এইগুলোতে সক্ষম হয় না তখন তাদের ক্ষেত্রে আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্টের দিকে নিতে হয়। কিন্তু যে প্রোগ্রেশন যেটা হয় ফ্যাটি লিভার থেকে, আমরা জানি যে হেপাটাইটিস হয়, হেপাটাইটিস থেকে সিরোসিস থেকে ক্যান্সার। এই যে পদ্ধতি, এটা কিন্তু ওভার 20 বছর 30 বছর সময় লাগে। সুতরাং এই 20 বছর 30 বছরের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো স্টেজ পেরোতে হয়। ফ্যাটি লিভার মানেই ক্যান্সার নয়, এবং ফ্যাটি লিভার মানেই তাদের সিরোসিস নয়। এর মাঝখানে অনেকটা সময় দিতে হয়, এর মাঝখানে অনেকটা আমাদের ট্রিটমেন্টের স্কোপ থাকে। সুতরাং আমাদের কাছে যারা আসে ঠিক টাইমে, তাদের কিন্তু চিকিৎসা করে আমরা ঠিক করে দিচ্ছি। এবং সবথেকে বড় জিনিস যেটা ওদের বলি সেটা হলো লাইফস্টাইল। স্যার, আপনি ভীষণ ভালো কথা বললেন যে এই পর্যায়গুলোর মাধ্যমে কিন্তু অবশেষে ক্যান্সার হয় ফ্যাটি লিভার থেকে। তাহলে স্যার, ফ্যাটি লিভার যার হচ্ছে, প্রথমে হয়তো সেভাবে কোনো উপসর্গ ধরা পড়তে নাও পারে, কিন্তু আপনাদের কাছে যারা একটু মানে বেশি সমস্যা নিয়ে আসেন, কি কি এক্স্যাক্টলি সিমটম তাদের দেখেন আপনারা? যখনই ধরো অ্যাডভান্স করে ফ্যাটি লিভার, তো অ্যাডভান্স করলে আমরা যেটা বলি স্টিয়েটো হেপাটাইটিস, বা লিভারের মধ্যে ফ্যাট হয়ে ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশন যখনই হবে তখন লিভারের মধ্যে ড্যামেজ হয়, লিভারে স্কারিং হয়, মানে স্কার টিস্যু হবে। স্কার টিস্যু হতে গেলে তখন সিরোসিস হয়। সিরোসিস কথাটা দুরকম। কম্পেনসেটেড সিরোসিস মানে যে সিরোসিসটা আরও 10 বছর 15 বছর আরও চলবে, তার ইমিডিয়েটলি কোনো সমস্যা হচ্ছে না, তার কোনো কমপ্লিকেশন এখনও নেই। কিন্তু যখনই সেই সিরোসিস থেকে রক্ত চলাচলের রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, তখন পোর্টাল হাইপারটেনশন বলি। তার মানে লিভারের যে প্রধান যে রক্ত চলাচলের রাস্তা, তার প্রেশার বেড়ে যাচ্ছে। সেই প্রেশার বেড়ে গেলে তখন তাদের শিরাগুলো সব স্টমাক ইন্টেস্টাইনের মধ্যে ফুলে ওঠে, ওইগুলো রাপচার করে ওগুলোর থেকে ব্লিডিং হবে। যখন ব্লিডিং হলো, কিংবা পেটের মধ্যে ধরুন জল জমছে, ফ্লুইড জমছে, জন্ডিস হচ্ছে, সেই সব ক্ষেত্রে তখন বোঝা যাচ্ছে এটা ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ। তাদের আমরা এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট কিংবা ট্রান্সপ্লান্ট ট্রিটমেন্ট দিয়ে আমরা অনেক সময় সেগুলোকে ঠিক করছি, কিন্তু সেগুলো অনেক অ্যাডভান্স স্টেজে। এবং এই সমস্যা যখন কারোর পৌঁছে যায় তখনই আমাদের ওই লিভার ক্যান্সারগুলোর কথা ভাবতে হয়। লিভার ক্যান্সারের জন্য কিন্তু রেগুলার স্ক্রিনিং দরকার, আল্ট্রাসাউন্ড স্ক্রিনিং, ব্লাড টেস্টের স্ক্রিনিং। এবং এইগুলো স্ক্রিন করলে কিন্তু খুব ছোট টিউমারগুলোকেও, যদি আমরা এখন খুব ভালো ভালো সিটি স্ক্যান, এমআরআই স্ক্যানস আছে, যাদের সব ছোট টিউমারগুলোকেও ধরা পড়ে, সেগুলো হয় আপনার কিছু কিছু লোকাল ট্রিটমেন্ট আছে, তাতে রেসপন্ড করে। আর একটু সাইজ বড় হলে কিংবা যদি ম্যানেজেবল হয়, লিভার যদি খুব খারাপ না হয়, তাহলে আমাদের লোকাল রিসেকশন, যেটা ওই টিউমারের বাদ দেওয়া, অথবা আমাদের
ট্রান্সপ্লান্টের কথাও ভাবতে হয়। সুতরাং এই টিউমারগুলোরও এখন ট্রিটমেন্ট আছে, আউটকাম খুব খারাপ নয় যদি আর্লি স্টেজে ধরা পড়ে। ক্যান্সারের মেন প্রবলেম হচ্ছে কখন কোন স্টেজে ধরা পড়ছে। একবার চারদিকে ছড়িয়ে গেলে তখন ট্রিটমেন্ট আউটকাম খুব পুয়ার। কিন্তু স্যার যাদের ফ্যাটি লিভার সবে শুরু হয়েছে তাদের কি কোনো সিমটমস বোঝা যায়? না, ফ্যাটি লিভারে কোনো সিমটমস হয় না। ফ্যাটি লিভারের মেন যেটা হবে কিছু কিছু ক্ষেত্রে তাদের লিভার ফাংশন কিংবা ব্লাড টেস্ট অ্যাবনর্ম্যালিটি শুরু হয় দেখা দিতে। সুতরাং যখনই যদি কেউ রুটিন এলএফটি রিপোর্ট করে তখন দেখা যাবে যে কিছু লোকের অ্যাবনর্ম্যাল ট্রান্সঅ্যামিনেজ মানে কিছু এসজিওটি এসজিপিটি এগুলো বেড়ে যায়। তখন কিন্তু আমাদের কাছে এলে আমরা কিছু কিছু টেস্ট করি, লিভার ইলাস্টোগ্রাম, ফাইব্রোস্ক্যান, এমআরআই ইলাস্টোগ্রাম, এগুলো সব মানে লিভারে কতটা ফ্যাট পরিমাণ আমরা দেখি, লিভার স্টিফনেসটা কতটা আছে সেটা মাপি। এবং স্টিফনেস যখনই বাড়ে তখন আমাদের কিছু কিছু ওষুধ আছে সেগুলো স্টিফনেস কমানোর জন্য, প্লাস লাইফস্টাইল আছে। আগেই বলি যে সবথেকে বড় ট্রিটমেন্ট কিন্তু ওষুধের থেকেও হচ্ছে লাইফস্টাইল। সুতরাং তাদের ডায়েট এক্সারসাইজের মধ্যে একটা রেজিমে ফেলে দিতে পারলে অনেক ক্ষেত্রে হয়তো ওষুধ লাগে না। একদম স্যার, যেহেতু আপনি বলেছেন এত বড় একটা বিষয় যে এই সব থেকে বড় ট্রিটমেন্ট হচ্ছে ডায়েট লাইফস্টাইল, তাহলে স্যার একটু ডায়েট আর লাইফস্টাইলের ব্যাপারে বলুন। ডায়েটের মধ্যে প্রথম কথা বলি যে ক্যালোরি রেস্ট্রিকশন আর কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন, এই দুটো জিনিস যদি থাকে তাদের মোটামুটি একজন আমরা বলি যে ওয়ার্কিং ভদ্রলোক হলে তাদের অ্যাবাউট 1800-2000 কিলো ক্যালোরিজ, ভদ্রমহিলাদের ক্ষেত্রে হয়তো 1600 কিলো ক্যালোরি। সেক্ষেত্রে এইরকম একটা ডায়েট ফলো করে এক্সারসাইজ, মানে প্রধান জিনিস হচ্ছে আমরা ধরুন যদি কেউ 30 মিনিট এক্সারসাইজ করতে পারে রোজ এবং তার খাওয়া যদি একটু রেস্ট্রিকশনে রাখতে পারে, এবং অনেক সময় যেগুলো আমরা ভুলে যাই যে শুধু ক্যালোরি মানে আমাদের খাবারের থেকেও মানে আমাদের বাঙালিদের প্রধান যেটা সুইট লাভিং, আমরা মিষ্টিটা খাওয়াটা যদি কমিয়ে দেওয়া যায়, ভাত রুটিটা যদি কমিয়ে দেওয়া যায়, একটু প্রোটিন ইনটেক, লিন মিট বা চিকেন, ফিশ, ভেজিটেবলস, ফ্রুটস, ফাইবার এইগুলো যদি একটু বেশি পরিমাণে নেওয়া হয়, ক্যালোরি কিন্তু আপনি একই রাখলেন, কার্বোহাইড্রেট ইনটেকটা কমিয়ে দিলেন, তাহলেই কিন্তু ওয়েট লসের চান্স অনেক বেশি। তার সঙ্গে কিন্তু যদি এক্সারসাইজ করতে হয়, শুধু যে ডায়েট করবেন তা বলছি না, কিন্তু যারা ধরুন লিমিটেশন থাকে এক্সারসাইজ করতে পারেন না, যাদের আর্থ্রাইটিস আছে কিংবা কোনো হার্টের প্রবলেম আছে, সেই তাদের ক্ষেত্রে আমার মনে হয় ডায়েট রেস্ট্রিকশনটা আরও ইম্পর্টেন্ট। স্যার তাহলে লিভার সুস্থ রাখতে গেলে জলের পরিমাণটা কতটা দরকার? জল দেখুন যে কোনো লোকেরই আবার 2 লিটার তো আমাদের সামারে আর একটু বেশি, কিন্তু অ্যাভারেজ কনজামশন 2 লিটার মতন হওয়া উচিত। এবং তাতে মোটামুটি যারা ধরুন এখন যারা ধরুন কাজ করে, মাঠে ঘাটে কাজ করলে তাদের তো ইনটেক আরও বেশি হবে, ডিপেন্ড করছে তোমার কতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে। এনার্জি যে অ্যামাউন্ট, যেটা খাবারের যে পরিমাণগুলো বলি, সেগুলোও ডিপেন্ড করছে তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর। এখন ডেস্ক জব যিনি করছেন এবং যিনি বাইরে কাজ করছেন তাদের সঙ্গে দুটোর মধ্যে আবার তফাৎ আছে। এক্সারসাইজটা ক্যালোরি ইনটেকটা ডিপেন্ড করছে তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর, এবং সেইভাবে তোমার খাওয়াটাকে তোমাকে মোটামুটি রাখতে হবে এমন করে একটু বেশি গ্রিন লিফি ভেজিটেবলস, গ্রিন ফাইবার যদি ডায়েট যাদের নেয়, এগুলো কিন্তু সবই দেখা গেছে পালসেস মানে ডালের ওপর কিছু কিছু, তারপরে ধরুন নাটস যেগুলো, সিরিয়াল, এইগুলোর ওপর বেশি যাদের জোর আছে তাদের আমার মনে হয় ক্যালোরি ইনটেকটাও ঠিক থাকে, অথচ ফ্যাট কন্টেন্টটা ডায়েটে অনেকটা কম। একদম স্যার, লাস্ট আমার একটা আপনার কাছে জিজ্ঞাসা রয়েছে যে এই লিভারকে সুস্থ রাখতে বা শরীরের বিভিন্ন রকমের অসুখকে প্রতিরোধ করতে অনেকে নানা রকম না জেনে না বুঝে ভেষজ কিছু শিকড় বাকড় তার রস নিয়ে নিচ্ছে, এর ফলে কি কোনোভাবে লিভার ড্যামেজ হতে পারে? দেখো, একটা বড় অংশ লিভার ডিজিজ হচ্ছে হার্বাল মেডিসিন, হার্বস থেকে হয়। সুতরাং আমাদের অনেক দিন ধরে আমরা দেখেছি যে হার্বাল মেডিসিন থেকে আমরা না জেনে অনেক দিন ধরে কিছু ওষুধ যেগুলো তৈরি হয় সেগুলো খাওয়ার জন্যে আমাদের অনেক সময় খুব সিভিয়ার লিভার ড্যামেজ হয়েছে, এবং সে পেশেন্টদের আমাদের আলটিমেটলি লিভার ট্রান্সপ্লান্টও লেগেছে। আমাদের কাছে এরকমও পেশেন্ট এসছে, এবং এইটা বেসিক্যালি আমরা বলি ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি। এই গ্রুপ অফ মেডিসিন, সেগুলো অনেক মেডিসিন আছে এই গ্রুপটার মধ্যে, কিছু অ্যালোপ্যাথিকও আছে, কিন্তু হার্বাল মেডিসিনের এর মধ্যে রোল খুব বড়, এবং সেইগুলো পার্টিকুলারলি আমরা বলি কমিউনিটি মেডিসিন যেগুলো আমরা ইউজ করা হয়, সেইগুলো যতটা সম্ভব আমরা বলি লিভার ডিজিজ দূরে রাখার জন্য ওগুলোকে অ্যাভয়েড করা উচিত। এবং এই গ্রুপ অফ মেডিসিনগুলো
খুবই আমরা দেখেছি প্রবলেম্যাটিক, কারণ যখন আমাদের কাছে আসে পেশেন্টরা অনেক সময় বলে না ওরা কি খায়, এবং আমরাও ঠিক সঠিক বুঝি না কোন ওষুধ ওরা খাচ্ছে, কি তার এফেক্ট। কিন্তু এগুলোকেও যেন একটা বড় গ্রুপ করে দেওয়া হয়েছে কমিউনিটি মেডিসিন, এবং সেইগুলো দেখা যায় যে খেলে আমাদের খুব সিভিয়ার জন্ডিস এবং লিভার ড্যামেজ নিয়ে পেশেন্টরা আসছে। অনেক ধন্যবাদ স্যার। আমরা লিভার ড্যামেজের কারণ এবং তার পাশাপাশি লিভারকে সুস্থ রাখা এইগুলোর ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। তো আশা করি দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের এই অনুষ্ঠানের যে কথাগুলো ডাক্তারবাবু বললেন নিশ্চয়ই আপনাদেরকে অনেক সহজে আপনাদের লাইফস্টাইল চেঞ্জ করে এবং আপনাদের ডায়েট চেঞ্জ করে লিভারের যে সঠিক সমস্যা সেই সমস্যা নিরাময়ে সঠিক পথ দেখাবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যারকে অনেক ধন্যবাদ। নমস্কার।